মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মাকলুকাতকেই সৃষ্টি করেছে। খালি সৃষ্টি করে নয়, সে রব্বুল আলামিন সকল মাকলুকাতকে রিজিক দান করে। সে সত্তার প্রতি আমরা সকলেই শুকরিয়া আদায় করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়টা আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, এই বিষয়টা খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এই বিষয়টা খালি পলাতক ব্যক্তিকে জলদি হাজির করানোই নয়, এই বিষয়টা নিজের স্ত্রী বাড়ি থেকে চলে গিয়েছে, বাড়ি থেকে রাগ করে গিয়েছে। পলাতক বলতে আমরা যা বুঝি যে বাড়ি থেকে না কয়ে সে চলে গিয়েছে, কারোর সাথে দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হয় না, তাকেই আমরা পলাতক বলি। আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী বা সন্তান বা আপনার পিতা বা আপনার মাতা চলে গিয়েছে, আপনাকে বলে যায় নাই বা আপনাকে বলে গিয়েছে সে আপনার কাছে আসতে চাচ্ছে না, বা অনেক আছে যে সন্তান বেশি থাকলে অন্য এক সন্তানকে ভালোবাসে, ওই সন্তানের কাছে ওই মা বা পিতা আশ্রয় নেয় থাকে, কিন্তু আপনাকে অতটুকু ভালোবাসে না, এই জন্য আপনার কাছে সে আসতে চাচ্ছে না। এবং নিজের স্ত্রীও বাপের বাড়ি গিয়েছে বা বাপের বাড়ি থেকে সে আসতে চাচ্ছে না বা আসে না। সেটা আপনি কিভাবে করবেন বা কিভাবে করলে আপনি নিজ স্ত্রীকে আপনার কাছে হাজির করতে পারেন, বা আপনি নিজে তাকে নিজের মাধ্যমে নিজেই এই কাজটি করতে পারেন। কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক লাগবে না, আপনি নিজে করতে পারবেন। এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে এবং আপনার মন সহি থাকতে হবে, নিয়তটাকে খুব সহি করে নেবেন। কিভাবে করবেন, কিভাবে কি করলে হবে, সেই বিষয়ে কিছু কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন এবং এই বিষয়ভিত্তিকগুলা জেনে বুঝে কাজটি করার চেষ্টা করবেন। এই কাজটি করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন। এবং যারা এই তদবির বা ভিডিও করতে চান তারা এই চ্যানেলের সাথে থাকবেন এবং ভালো তদবির ভিডিও পেতে চাইলে কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন। আপনাদের প্রয়োজনের মতো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আমি সরাসরি বই থেকে ভিডিও দেই, যদি আমার এই বইয়ে বা আপনাদের মন মতো ভিডিও থাকে তাহলে দিতে পারবো, আর যদি আপনাদের মন মতো ভিডিও না থাকে তাহলে আমার দেওয়া সম্ভব নয়। আর এই কাজগুলো আপনারা খালি ভিডিওগুলো দেখবেন এই বিষয়টাই নয়, আমি যে তদবিরগুলা ইতিপূর্বে দিয়েছি বা এখনও দিচ্ছি বা ভবিষ্যতে দিব, সেই ভিডিওগুলা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সে সকল ভাই ও বোনদের আমি বলবো আপনারা এই ভিডিওগুলা দেখে কাজ করার চেষ্টা করেন এবং কাজ করেন। আপনারা ভিডিও দেখলেন, কাজ করলেন না, তাতে আপনার কোনোই ফায়দা আসবে না। আপনি কাজটা করে দেখে এই ভিডিওগুলা যাচাই বাছাই করে নেন আসলে কাজটা কতটুক সত্য এবং কতটুকু মিথ্যা। যখন আপনি সহি নিয়তে কাজটি করবেন, কাজটি আপনার মনে ধারণ করে কাজ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে সহি নিয়তে আপনি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই কাজটি 100% রেজাল্ট দেবে। তাই আসেন আর কথা না বাড়িয়ে এই পলাতক ব্যক্তি এবং নিজ স্ত্রীকে হাজির করানোর যে প্রক্রিয়া, এই বিষয়গুলো আমরা সরাসরি এখন বই থেকে দেখব এবং দেখে নিজে কাজ করব এবং অন্যকে কাজ করার সুযোগ করে দেব ভালো কাজের জন্য। এইখানে যে তদবিরগুলো দেখতেছেন, যে কোনো শুকুরের চুল এনে তারপর নিম্ন শব্দগুলি পরে সে চুলে ফুঁক দেবে, তারপর চুলগুলো দ্বারা দুটি তামিয়া বানাইতে হবে। একটি তামিয়া পলাতক ব্যক্তির ঘরে এবং আরেকটি তামিয়া গাছের মগডালে ঝুলে বাঁধিয়ে দিতে হবে, তাহলে পলাতক ব্যক্তি কিছুদিনের মধ্যে ছুটে আসবে। নিচে যে আয়াতগুলো দেখতেছেন এই আয়াতগুলাই আপনারা বলেন এক মাহশাহ, ইনি দেখতেছেন, ইনি কিন্তু আপনি 2 বার করে পাঠ করতে হবে। এখানে কিন্তু দেওয়া রয়েছে, এইভাবে আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ, এর বাংলা দেওয়া রয়েছে। আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজগুলা স্বয়ংসম্পূর্ণ হবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকেন। নতুন ভিডিও পেতে চাইলে
এবং আপনাদের স্বাস্থ্য ভালো, আল্লাহ তাআলা ভালো রাখুক এই কামনাই করছি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।